তার সাথে সাথে আছে এগ। এগে একটা হোল এগে 5 থেকে 6 গ্রাম প্রোটিন পাওয়া যায়। আপনি যদি হোল এগ না খান, যদি এগ ইয়কটা বাদ দিয়ে দেন, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটিজ ইনফো। আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন 5 ধরনের খাবার নিয়ে যেটা হাই ইন প্রোটিন হবে অ্যান্ড লো ইন ফ্যাট হবে। কারণ এখনকার ডেটে দাঁড়িয়ে আমাদের বেশিরভাগেরই কনসার্ন যে আমাদের প্রতিজনের প্রোটিনের পরিমাণ কতটা নেওয়া উচিত, আর কি কি এমন খাবার আছে যেখান থেকে ভালো একটা প্রোটিনের পরিমাণ পাওয়া যায়। অ্যান্ড কি অনেকেই ওবিস বা ওভারওয়েট ক্যাটাগরিতে থাকে, তাদের কথা মাথায় রেখেই লো ইন ফ্যাট অ্যান্ড হাই ইন প্রোটিন সেরকম 5 বা 6 প্রোটিনের সোর্স বলবো, যেখান থেকে আপনি আপনার ডেলি রিকোয়ারমেন্ট প্রোটিনের পুরো করতে পারবেন। তো প্রোটিন কি? প্রোটিন হচ্ছে আমাদের শরীরের বিল্ডিং ব্লক, মানে সেলস, টিস্যু, অর্গ্যান, আরও যে সমস্ত কম্পোনেন্টসগুলো আছে শরীরে, সবেরই মেন বিল্ডিং ব্লক হচ্ছে প্রোটিন। অনেকের কনসার্ন থাকে যে বেশি প্রোটিন খেলে কিডনির ইস্যু আসতে পারে, লিভার ইস্যু আসতে পারে। এমনটা কিন্তু অ্যাকচুয়ালি নয়, দিস ইজ নট ফুলি কারেক্ট। কারণ আপনাকে জানতে হবে আপনার বডি ওয়েট অনুযায়ী, একজন সাধারণ মানুষের বডি ওয়েট অনুযায়ী কত গ্রাম প্রোটিন পার ডেতে নেওয়া দরকার। সাধারণত নর্মালি একটা ইন্ডিভিজুয়ালের জন্য 0.8 to 1 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট প্রয়োজন বডির সমস্ত কিছু ফাংশন ঠিকঠাকভাবে চালানোর জন্য। অ্যান্ড যারা কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন বা কোনো স্পোর্টসে আছেন, কেউ বডি বিল্ডিং করেন, কেউ জিম, কেউ অন্যান্য রকম স্পোর্টসে আছে বা অ্যাথলিট, তাদের জন্য পার ডেতে 1.2 to 2 গ্রাম পার কেজি বডি ওয়েটের হিসেবে প্রোটিন নেওয়া দরকার। সো এমন নয় যে প্রোটিন খেলে আপনার কিডনি ইস্যু বা লিভার ইস্যু আসতে পারে। আপনাকে বুঝতে হবে আপনার নিড কি, আপনার নিড কতটা, আপনি কেমন ইন্ডিভিজুয়াল, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কীরকম, সেই অনুযায়ী আপনাকে প্রোটিন ইনটেক করতে হবে। অ্যান্ড আমি এমনই কিছু 5টা বা 6টা ফুডের নাম বলবো, বোথ ভেজ অ্যান্ড নন ভেজ, যেখান থেকে আপনি আপনার ডেলি প্রোটিন রিকোয়ারমেন্ট পুরো করতে পারবেন এগুলোকে আপনার ডেলি ডায়েটে অ্যাড করলে। তো ফার্স্ট নাম্বার ফুড হচ্ছে যেটা আসে ক্যাটাগরিতে, সেটা হচ্ছে চিকেন ব্রেস্ট ফর নন ভেজিটেরিয়ানস। চিকেন ব্রেস্ট হচ্ছে এমন একটা প্রোটিনের সোর্স যেটা হচ্ছে আলটিমেট। কারণ চিকেন ব্রেস্টে 100 গ্রামে 27 থেকে 30 গ্রাম প্রোটিন থাকে আর মাত্র 3 থেকে 4 গ্রাম ফ্যাট থাকে। আমি এই লিস্টে এমনই সমস্ত ফুডের আলোচনা করব যেগুলো প্রোটিন হাই অ্যান্ড ফ্যাট লো। তো চিকেন ব্রেস্টে 100 গ্রামের মধ্যে 27 থেকে 30 গ্রাম প্রোটিন থাকে, পুরোটাই লিন প্রোটিনের সোর্স, অ্যান্ড 3 থেকে 4 গ্রাম ফ্যাট থাকে। আপনি পার ডেতে আপনার যে কোনো একটা হেভি মিলের সাথে 100 গ্রাম চিকেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী রাখার চেষ্টা করব। কারণ চিকেন হচ্ছে নন ভেজিটেরিয়ানদের ওয়ান অফ দ্য বেস্ট প্রোটিনের সোর্স। বাট সেকেন্ড ফুড হচ্ছে সোয়া চাংস ফর ভেজিটেরিয়ানস। সোয়া চাংস খুব ভালো প্রোটিনের সোর্স। 100 গ্রামস অফ সোয়া চাংস বিবেচনা করলে তাতে 50 to 52 গ্রামস অফ প্রোটিন থাকে অ্যান্ড 0.5 to 1 গ্রামস অফ ফ্যাট থাকে, না এর বরাবর ফ্যাট। বাট আপনার সোয়া চাংস পার ডেতে 30 থেকে 40 গ্রাম সোয়া চাংসই খাওয়া উচিত। অ্যান্ড আমি আগের ভিডিওতে সোয়া চাংস নিয়ে কথা বলেছিলাম যে সোয়া চাংসের মিথ আছে, ইস্ট্রোজেন বেড়ে যায়, টেস্টোস্টেরন কমে যায়, এমন কিছুই নয়। ডেলি একটা হেলদি অ্যামাউন্টে সোয়া চাংস আপনার শরীরের জন্য ভালো। অনেকে বলে সোয়া চাংসে অনেক অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে, বাট সেটা যখন আপনি এক্সেস মাত্রায় খাবেন তখন সেই অ্যান্টি নিউট্রিয়েন্টগুলো আপনার নিউট্রিয়েন্টসগুলোকে অ্যাবজর্ব করতে বাধা দেবে। বাট 30 থেকে 40 গ্রাম যদি আপনি পার ডেতে সোয়া চাংসে কনজিউম করে থাকেন, আপনার কোনো অসুবিধা নেই। তার সঙ্গে সঙ্গে সোয়া চাংসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আপনার গাট হেলথকে ভালো রাখতে সাহায্য করে। So soya chunks one of the best protein source for both vegetarian and non-vegetarian people. Number third হচ্ছে ফিশ। 100 গ্রামস অফ ফিশে 21 থেকে 22 গ্রাম 23 গ্রাম পর্যন্ত প্রোটিন আপনি পেয়ে যান, অ্যান্ড 7 থেকে 11 বা 12 গ্রাম ফ্যাট পাওয়া যায়। কিন্তু এই ফ্যাটের পরিমাণটা ইনিশিয়ালি বেশি লাগলেও ফিশে যে ফ্যাটটা পাওয়া যায় সেটা হচ্ছে গুড ফ্যাট, হেলদি ফ্যাট। আমি বলেছিলাম একটা ভিডিওতে যে ফিশ থেকে, অয়েলি ফিশ থেকে বিশেষ করে আপনার ওমেগা 3 পাওয়া যায়। সুতরাং ফিশে যে ফ্যাটটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার হার্ট হেলথের জন্য ভালো, গুড ফ্যাট। সো ফিশ যদি আপনি 100 গ্রাম বিবেচনা করেন তাতে 21, 22, 23 গ্রাম প্রোটিন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড 8 থেকে 11, 12 গ্রাম আপনি গুড ফ্যাট পেয়ে যাচ্ছেন।
অ্যান্ড এই যে ফ্যাটটা থাকে এটা হচ্ছে আপনার হেয়ার, নেল, স্কিন ভালো রাখতে সাহায্য করে। তার সাথে সাথে আছে এগ। এগে একটা হোল এগে 5 থেকে 6 গ্রাম প্রোটিন পাওয়া যায়। আপনি যদি হোল এগ না খান, যদি এগ ইয়কটা বাদ দিয়ে দেন, তাহলেও আপনার এগ হোয়াইট থেকে 3 গ্রাম প্রোটিন পাওয়া যায়। যারা দিনে একটা বা দুটো এগ খায় তাদের জন্য হোল এগ রেকমেন্ডেড, অ্যান্ড যারা দিনে বেশি এগ খায় তাদের জন্য একটা ইয়ক খেতে পারেন। বাকি যেগুলো এগ ইয়ক ফেলে দেওয়াটাই, অ্যাভয়েড করাটাই হচ্ছে ভালো। কারণ যারা বেশি এগ খান তাদের হচ্ছে এগের পরিমাণটা বাড়লে প্রোটিনের কোয়ান্টিটিটাও বেড়ে যাচ্ছে। সো হোলে খাওয়ার দরকার নেই। এগ ইয়কটা ভিটামিন মিনারেলস অনেক থাকে, কিন্তু সেটা লিমিটেড 1 বা 2 পিস খাওয়াই ভালো, বেশি এগ ইয়ক খাওয়াটা উচিত নয়। নাম্বার 5, হোয়ে প্রোটিন। অনেকে বলে হোয়ে প্রোটিন সাপ্লিমেন্ট শরীরের জন্য খারাপ, কিডনি ড্যামেজ করে, অনেক কন্ট্রোভার্সি আছে, সেই কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না। বাট যারা অ্যাথলিট, যারা জিম করে, বডি বিল্ডিং করে, তাদের ডেলি প্রোটিন রিকোয়ারমেন্টটা পুরো করার জন্য হোয়ে প্রোটিন খুব একটা ভালো সাপ্লিমেন্ট। কারণ আপনি যখন আপনার ফুড থেকে ডেলি প্রোটিন রিকোয়ারমেন্টটা পুরো করতে পারছেন না, ধরুন একজন 50 কেজি, একজন 80 কেজি পার্সন আছে, তার বডি বিল্ডিং বা সে বডি বিল্ডিংয়ে আছে বা অন্য কোনো স্পোর্টসে সে অ্যাথলিট, তার ডেলি রিকোয়ারমেন্ট 2 গ্রাম। 80 × 2 160 গ্রাম তার প্রোটিন দরকার। সে মাত্র 130 গ্রাম প্রোটিন তার ফুড থেকে, ডেলি ফুড থেকে কনজিউম করতে পারছে। তাহলে তার বাকি প্রোটিনটা তো লাগবে তার শরীরে বডি বিল্ডিং বা অ্যাথলিটের জন্য। অ্যাথলিটদের প্রোটিন সব থেকে গুরুত্বপূর্ণ, তাদের মাসেল সাইজ ইনক্রিজ করার জন্য, পারফরমেন্স ইনক্রিজ করার জন্য। তো তার কোত্থেকে নেবে? সো হোয়ে প্রোটিন সেই ক্ষেত্রে একটা গুড সাপ্লিমেন্ট হতে পারে। আপনাকে শুধু দেখতে হবে আপনি একটা ভালো ব্র্যান্ডের, ভালো রেপুটেড হোয়ে প্রোটিন নিচ্ছেন কিনা। সেটা আপনাকে রিসার্চ করতে হবে, যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, বিভিন্ন ল্যাব টেস্টেস দেখতে হবে। কারণ বাজারে অনেক রকমের ফেক হোয়ে প্রোটিন পাওয়া যায়, যেগুলো খেলে অনেক হেলথ ইস্যু আসতে পারে। বাট ভালো একটা ব্র্যান্ডের হোয়ে প্রোটিন বেনিফিশিয়াল আপনার হেলথের জন্য, অ্যান্ড আপনার ডেলি প্রোটিন রিকোয়ারমেন্টটাকেও ফুলফিল করতে সাহায্য করবে। সো হোয়ে প্রোটিন ইজ দ্য বেস্ট সাপ্লিমেন্ট ফর মাসেল বিল্ডিং অর এনি টাইপ, এনি অ্যাথলিটস। আজকের ভিডিওতে এতটুকুই। আপনারা যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, স্টে হেলদি, স্টে নলেজেবল। থ্যাংক ইউ।